কুমড়োর চারাগুলো বেশ বড় হয়েছে। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যতটা বড় হয়েছে শাক হিসাবে খাওয়া যাবে। তো আমার এই চারাগুলো কিন্তু অনেক ভাবিরা দেখেছে আমার আশেপাশে যারা থাকে, তো ওদেরকে ফেলে তো খাওয়া যাবে না, তাই ওদের সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই শাকটা রান্না করব আর আপনাদের দেখাবো। তো বাহিরে অনেক বৃষ্টি পড়ছে, ভাবলাম এটা একটু দেখিয়ে দিই। আর বৃষ্টির দিনে আমরা একটু ভর্তা, তারপর একটু শুটকি এইসব খাবো আর কি। তো এই কুমড়োর যে শাকটা হয়েছে আমি এখন কেটে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে একটা গাছ রেখে দিব যেটা একটু বড় আছে, তো পরে ভাবলাম না, কোনোটাই রাখার দরকার নেই, সবগুলি উঠিয়ে নিচ্ছি। আর যেই মাটিটুকু এখন আছে সেটাতে আবারও যদি বিচি ফেলি না, আবারও চারা উঠবে, আর তখন সেখান থেকে আবার শাক হবে। তো কুমড়ো ধরা পর্যন্ত আসলে ওয়েট করা যাবে না, কারণ এতটুকু মাটিতে তো কুমড়ো হওয়ার প্রশ্নই ওঠে না। শাকগুলো কেটে নিচ্ছি। তবে আমার কাছে এই শাকগুলো কাটার সময় অনেকটাই আনন্দ হচ্ছিল, কারণ বাজার থেকে কিনে যে শাকগুলো আনি সেগুলো কাটতে অনেকটাই বিরক্তবোধ হলেও নিজের গাছ লাগানো বা নিজের হাতে চারা তৈরি করার শাকগুলো, এগুলো কাটতে বেশ ভালোই লাগছে। তো আমি এগুলো শুটকি আর বেগুন দিয়ে রান্না করছি। জানি অনেকেরই হয়তো পছন্দ হবে না, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে হয়তো বেশ ভালো লাগতো, কিন্তু সব ভাবিরা শুটকি খাবে বলছে, সেজন্য এই শাক দিয়ে আজকে শুটকি রান্না করেছি। যাদের শুটকি পছন্দ তাদের নিশ্চয়ই ভালো লেগেছে।